আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই আছেন আমার 10 কাঠা 6 কাঠা জমি আছে। 6 কাঠা জমি থেকে আমি 2 কাঠা জমি বিক্রি করব। তবে বিক্রি করলে 2 কাঠা জমি বিক্রি করলে আমার 6 কাঠা জমি থেকে যখন আমি 2 কাঠা জমি বিক্রি করে দিব তাকে আহ, কিভাবে মাপটা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে আপনি জমি কিনেন বা বিক্রি করেন। যদি হয়তোবা আপনি প্রতারিত হতে পারেন কেনার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে। যদি আপনারা এই মাপটি মোটামুটি একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা সহজে এটা ধরতে পারবেন এবং প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে এটা একটা জমি। এই জমিটা হচ্ছে আপনার আপনার সেই জমিতে আপনার জমি হয়েছে আহ, ধরেন 6 কাঠা, মানে 6 কাঠা, মানে প্রায় 10 শতাংশ। 6 কাঠা কিরকম? ধরেন আপনার এখানে প্রস্থ আছে, আমি 6 কাঠা জমির একটা হিসাব আমি করি। এখানে প্রস্থ হয়েছে 48 ফুট। 48 ফুট হয়েছে এখানের প্রস্থ। তারপর আপনার এইখানের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 90.75। 90.75 ফিট। এইখানে 90.75 ফুট। এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। আর এইখানেও হচ্ছে আপনার 48 ফিট। 48 ফিট। এই 48 ফিট এইখানে হচ্ছে আপনার 90.75। 90.75। এই যে আপনার এটা হচ্ছে আপনার টোটাল জমি। এই জমিটার হচ্ছে আপনার ইয়াম এইখান থেকে আপনার এই যে 10 শতাংশ জমি, 10 শতাংশ বা প্রায় 6 কাঠা জমি, সেই 6 কাঠা জমি থেকে আপনি বিক্রি করে দিবেন। এখানে বিক্রি করবেন, 2 কাঠা বিক্রি করে দিবেন। 2 কাঠা বিক্রি করলে আপনার হিসাবটা কিভাবে দিতে হবে। এখন আমি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে 10 শতাংশ জমি আছে, সেই জমি একটু ক্যালকুলেশন কইরা আপনাদেরকে দেখাই। জমির ক্যালকুলেশনটা হচ্ছে এই যে 48 ফিট বা দৈর্ঘ্য, এদিকেও দৈর্ঘ্য 48, তাহলে দুইটা 48 যেহেতু সমান্তরাল, আপনাদের এটা কম বেশি হইতে পারে। কম বেশি যদি হয় সেটাকে কিভাবে গড় বাইর করবেন সেটার একটা ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশন চেক করে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা এখানে হিসাবটা করি। 48 ফিট, 48 ফিট, এখানে 48 ফিট। তাহলে আমরা এখানে এটা একটু ক্যালকুলেশন করি। 48 ইন্টু 90.75। তাহলে আমাদের কত হচ্ছে? 4356। 4356। আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, ক্যালকুলেশন করে 48 ইন্টু 97.75, এটা ক্যালকুলেশন হলে হয় গিয়া 4356। 4356, এটা হচ্ছে বর্গফুট। 4356 বর্গফুট। 4356 বর্গফুট যদি হয় তাইলে আমরা জানি যে আপনার 1 শতাংশ সমান কত? আমরা 1 শতাংশ সমান 435.6। তাইলে আমরা এটাকে ভাগ দিব 435.6। এটা 435.6 দিয়ে আমরা ভাগ দিব। সরি, আমরা এটাকে 435.6 দিয়ে ভাগ দিলে আমরা শতাংশটা সহজেই পেয়ে যাব। আমরা একটু ক্যালকুলেশন করে দেখতেছি। ভাগ 435.6, তাহলে আমরা জমি এসে দাঁড়াইতেছে 10। তার মানে আমাদের জমি হচ্ছে এখানে 10 শতাংশ। আমাদের জমি হচ্ছে এখানে 10 শতাংশ। এই যে আমাদের এই এই টোটাল জমিটা আমরা 10 শতাংশ বা 6 কাঠা। এখন 6 কাঠা কিভাবে? এইটাকে যদি আমরা আবার ভাগ দিই, 10 এক কাঠা সমান কত? 1 কাঠা সমান 1.65 শতাংশ। 1 কাঠা সমান যদি 1.65 শতাংশ হয় তাহলে 10 কাঠা সমান কত? আমি একটু ভাগ 1.65। তাহলে আমরা জমি আসতেছে 6। এই যে 6 শতাংশ মানে 6 কাঠা আমরা জমি আসতেছে 6 কাঠা। যদি আমি এটাকে ভাগ দেই 1.65 শতাংশ, মানে 1.65 হচ্ছে দেন 1 কাঠা সমান। 1 কাঠা সমান হয়েছে 1.65। তাইলে আমাদের সমান আসতেছে 6 কাঠা, মানে 6 কাঠা জমি।
আমাদের এখানে জমি হইতেছে 6 কাঠা। 6 কাঠা জমি আমাদের এই 10 শতাংশ, মানে আমরা এই এই টোটাল যে জমিটা 10 শতাংশ বা 6 কাঠা জমি। এই 6 কাঠা জমি থেকে আমরা 2 কাঠা জমি এখান থেকে বিক্রি করব। 2 কাঠা সমান হচ্ছে 33 শতাংশ, মানে সরি 3.3 শতাংশ। 3.3 শতাংশ সমান হচ্ছে 2 কাঠা, 1 শতাংশ সমান 1.65 শতাংশ সমান হচ্ছে 1 কাঠা। সেখান থেকে আমরা 2 কাঠা জমি বিক্রি করব, 3.3 শতাংশ জমি বিক্রি করব সেই এই আমার এই টোটাল জমিটা থেকে। টোটাল জমিটা থেকে আমরা কিন্তু এইখান থেকে এইভাবে অর্ধেক কোনা বা এইভাবে বিক্রি করব না। যদি আপনারা এইভাবে কোনা বাই বিক্রি করেন তাহলে এটার এক মাপ, আর যদি আপনারা এখান থেকে এক সিরিয়ালে ধরেন এই সাইড থেকে আপনি বিক্রি করে গেলেন, তাহলে এই সাইড থেকে যদি আপনাদের বিক্রি করেন তাহলে আপনার বিক্রি করতে হবে কিভাবে? বিক্রি করতে হবে যেন আপনার এটা সহজ একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা জানি 3 শতাংশ কিভাবে বিক্রি করবেন। যেহেতু আমরা 3.3 শতাংশ আমরা এখান থেকে বিক্রি করব, 3.3 শতাংশ বিক্রি করলে তাহলে আমরা কত শতাংশ জমি বিক্রি করব? আহ, আমরা যেহেতু 2 কাঠা জমি বিক্রি করব, 2 কাঠা জমি বিক্রি করতে গেলে তাহলে আমরা বিক্রি করব 3.3 শতাংশ জমি। 3.3 শতাংশ জমি যদি আমরা বিক্রি করি, তারপরে ওইটার সাথে আমরা 3.3 শতাংশ জমি যদি বিক্রি করি, তাহলে আমরা কত বর্গ ফুট, মানে তাদেরকে জমি দিতে হবে টোটাল কত বর্গ ফুট টোটাল জমি দিতে হবে। তাইলে আমরা জানি 1 শতাংশ সমান কত? 1 শতাংশ সমান হয়েছে 435.6। তাহলে আমরা এখানে তাহলে 3.3 শতাংশের সাথে 435.6 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে কিন্তু এটা টোটাল বর্গ ফুটটা এসে যাবে। তাহলে আমরা এখানে কত বিক্রি করব? কত? 435.6। 435.6 শতাংশ জমি সরি 435 বর্গ ফুটরে আমরা যখন এই শতাংশ দেয়া গুণন করব, তাইলে আমরা টোটাল গুণা হিসেবে, কারণ 3.3 শতাংশ, 3.3 শতাংশ জমি আমরা বিক্রি করব, 3.3 শতাংশ সমান 2 কাঠা। তাইলে আমরা 1 শতাংশ সমান কত বর্গ ফুট? 1 শতাংশ সমান 435.6 বর্গ ফুট। যদি 1 শতাংশ সমান 435.6 বর্গ ফুট হয়, তাহলে আমরা এই বর্গ ফুটটার এই বর্গ শতাংশরে গুণন করলে কিন্তু আমরা টোটাল বর্গ ফুটটা এসে দাঁড়াইব। টোটাল বর্গ ফুটটা আমরা ক্যালকুলেশন করে আমরা দেখি কত এসে দাঁড়ায়। 3.3 শতাংশ ইন্টু আমরা 3 শতাংশের একটু উপরে বিক্রি করব, প্রতি শতাংশ কত বর্গ ফুট? প্রতি শতাংশ আছে 435.6, তার মানে এসে দাঁড়াচ্ছে 1437.48 শতাংশ। তাহলে 1437.48 বর্গ ফুট। আমি এর আগে শতাংশ বলছি, সরি, এটা হচ্ছে বর্গ ফুট। আমরা শতাংশটারে কনভার্ট করে বর্গ ফুটে নিয়ে আসলাম, যেন আমাদের এত বর্গ ফুট জমি আমার এখান থেকে বিক্রি করতে হবে। তাহলে আমার এখানে টোটাল কত বর্গ ফুট আছে? আমার টোটাল জমি আছে 4,356। 4,356 বর্গ ফুট, মানে আমার এখানে টোটাল জমি আছে। টোটাল জমি, আমার টোটাল জমির হিসাবটা তো আমি আগে দেখাই দিছি যে মোট জমি আছে আমার 4,356 বর্গ ফুট। তারপরে আমি বিক্রি করব হয়েছে 3.3 শতাংশ। তাহলে এটা আমরা গুণন করলাম যে 1 শতাংশ সমান আমরা জানি 435.6 বর্গ ফুট। তাহলে আমরা এই শতাংশটারে কনভার্ট করে আমরা বর্গ ফুটে রূপান্তর করলাম। তো বর্গ ফুটে আমরা রূপান্তর করলে হয়েছে 437। তাহলে 437 বর্গ ফুট জমি আমরা এখান থেকে বিক্রি করব। যদি 437 বর্গ ফুট জমি বিক্রি করি, তাইলে আমাদের এইখানে প্রস্থ আছে 48। তাহলে আমরা দৈর্ঘ্য কতটুকু এই এই জায়গা থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমরা কতটুকু আসব সেটা কিন্তু আমরা জানি না। এটা আমরা বাইর করে নিতে হবে যে আমরা এইখান দিয়ে কতটুকু তারে দিব মাইপা। আমরা এখানের মাপটা তো আমাদের আছে 48, তাইলে আমরা এটা সহজেই কিন্তু একটা মাপ দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে? 48, এই যে এইটারে 48 দিয়ে ভাগ দিব, ভাগ দিলেই কিন্তু আমাদের এই টোটাল এটা আইসা যাইবে। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা টোটাল জমি কত বর্গ ফুট জমি আমি বিক্রি করব? 1437.48, মানে 48 বর্গ ফুট।
এই বর্গ ফুট জমিটা আমার আসছে। এখন আমার এই বর্গ ফুট জমি টোটাল জমি, এই জমিটার মধ্যে আমি এই 1437 বর্গ ফুট জমিটা আমি বিক্রি করে দিব, মানে 2 কাঠা জমি বিক্রি করব। তাহলে আমাদের এখানে প্রস্থটা কত? প্রস্থটা 48টা আছে। আর এটা তো আর আমরা জানি না, এটা তো আমরা টোটাল আছে এত, তার মানে এত থেকে আমার কত দিতে হবে? তাহলে এইটারে আমরা এই 48 দিয়ে ভাগ করে দিব। 48 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আমাদের এর সময় কত দাঁড়ায়? আমরা একটু ক্যালকুলেশন করি। এত 48 ভাগ হচ্ছে 48, মানে 48 ফিট আমাদের প্রস্থ আছে। তাইলে আমাদের এইখানে প্রস্থ এসে দাঁড়াইবো কত? তার কাছে আমার জমির প্রস্থটা আমার দাঁড়াইছে কত? এখানে আমরা ক্যালকুলেশনে পাইছি 29.94। 29.94, তাইলে আমরা এখানে 29.94 যেহেতু আছে, আমরা 1 যোগ করে দিলাম, 29.95 আমরা দিয়ে দিব। 29.95, তাইলে আমরা এখানে প্রস্থটা পাইছি কত? আমরা প্রস্থটা দৈর্ঘ্যটা কিন্তু বাইর করে লাইছি। দৈর্ঘ্যটা পাইছি আমরা 29.95। 29.95, এই যে আমরা এটা পেয়ে গেছি যে 29.95। এটা আমি একটু করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। লাখ, আমরা 29.95 পেয়ে গেছি বছর। তারপরে এই দিক দিয়ে আমরা সেম সেম জমিটা আমাদের এই দিকেও বিক্রি করতে হবে, মানে এই দিকেও মাইপে দিতে হবে। যেহেতু আমরা এই টোটাল প্রফিটটা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটা পাইছি এত। এখন আমি যদি এই যে আপনি যে জমিটা বিক্রি করবেন, এখান থেকে 2 কাঠা জমি বিক্রি করলে আপনার এই মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে যে এতটুকু জমি আমি বিক্রি করে দিলাম। বিকৃত জমি এতটুকু আমি বিক্রি করলাম এখান থেকে। তো আমাদের বিকৃত জমি পরিমাণ হয়েছে 3.3%, মানে 2 কাঠা। তাহলে আমরা এখানে এই আমরা এই প্রশ্নটা পেয়ে গেছি, আমরা এতটুকু মেপে দিব। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি এই মাপটা কি আসলে সঠিক আছে কিনা। আমি এই মাপটা সঠিক আছে কিনা সেই হিসাবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেন আপনারা দেখেন যে এই মাপটা আসলে সঠিক আছে কিনা। তাহলে আমরা এইখানে আমাদের প্রস্থ কত? 48। তাহলে আমরা 48 এর সাথে গুণন করব কত? 48 গুণন হচ্ছে 29.95। তাহলে 29.95। তাহলে আমরা এখানে আমাদের ক্ষেত্রফল আইসা কত দাঁড়াইতেছে, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা তো জানি যে যে জমির ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এনে আছে 48 আর এনে আছে 29.95। এই জায়গাটাও কিন্তু আমাদের 48 আছে, মানে এই জায়গাটাও তো 48 আছে, কারণ আমার তো মাপ তো একই, 48 আছে। তাইলে আমরা দৈর্ঘ্য 48 পূরণ 29.95, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এত গুণন হয়েছে আপনার 48। তাহলে আমাদের ক্ষেত্রফল এসে দাঁড়াইতেছে কত? 1437.48। তাহলে 1437.48 বর্গ ফুট। তাহলে আমাদের এই জমিটা, এইখানে যে আমরা জমি, এই দেখেন আমরা হিসাব করছিলাম 400 কত 1437.48 বর্গ ফুট, মিলছে? দেখেন একদম সহজেই কিন্তু মিলে গেছে। তার মানে আমরা এই জমিটা বিক্রি করব। এই যে 437 পয়েন্ট এত বর্গ ফুটে আমরা এত বর্গ ফুট বাইর করছি কত? 3 কাঠা। এই যে 3.3%, মানে 2 কাঠা জমির ক্ষেত্রফল আসছে এত বর্গ ফুট। এই আমরা সহজে বের করে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটু সহজে আমি দেখাচ্ছি যে আসলে এটা ঠিক কিনা। এই দেখেন 1437.48 ভাগ দিব আমরা এই যে বর্গ ফুটটা পাইছি সেই বর্গ ফুটটার ভাগ দেবো। যেমন 1% সমান কত? 1% সমান হচ্ছে এই যে 335.6। তাহলে আমরা এটারে 435.6। তাহলে আমরা এটা যদি ভাগ দিই, ভাগ দিলে আমাদের ভাগফল এসে কত দাঁড়ায় আপনারা দেখেন। যে আমরা 435 টাকা দিয়েছি, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ভাগ হয়েছে 435.6। তাহলে আমাদের জমি হয়েছে 3.3%, মানে 3.
30%। তাহলে মানে আমরা জানি 3.3% সমান 2 কাঠা। তাইলে আমাদের হিসাবটা একদম ক্লোজ, মানে হিসাবটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আমরা অতি সহজে কিন্তু জমির যে মাপটা, সেই জমির মাপটা কিন্তু আমরা বাইর করতে পেরেছি। আপনারাও কিন্তু এই হিসাবে বাইর করতে পারবেন। যেন আপনারা অনেকেই আছেন যেন জমি বিক্রি করবেন, যেন জমি বিক্রি করার সময় বা আপনারা কিনার সময় বা একটা বড় জমি দেখলেন, সেই বড় জমিতে গিয়া আপনারা বা 10 কাঠা 20 কাঠা বা 50 কাঠা হতে পারে, সেখান থেকে আপনি 2% 3% বা 2 কাঠা বা 4 কাঠা জমি আপনি কিনবেন। কিনলে আপনার যে হিসাবটা, সেই হিসাবটা বা আপনি কিভাবে বিক্রি করবেন বা আপনি কিভাবে কিনবেন, সেই এই ভিডিওটা দেখে আপনার অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন। মানে আইডিয়া, অবশ্যই আইডিয়া পেয়েছেন। এখন আর আপনাদেরকে কেউ ঠকাইতে পারবে না। এই হিসাবটা আপনারা ফলো আপ করবেন, তাহলে আপনি অতি সহজেই আপনার জমির হিসাবটা বুঝতে পারবেন। দেখো প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। যদি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় বা আপনার যদি এরকম কোনো জমি থাকে, তাহলে সেই জমির মাপটা এই ফুট হিসাবে, এই দৈর্ঘ্য প্রস্থর ফুট হিসাবে একটা ইয়া দিয়ে আমার কমেন্টসে জানিয়ে দিয়েন। তাইলে আমি পরবর্তীতে আপনার সেই এই কমেন্টস অনুযায়ী একটা ভিডিও তৈরি করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।